গ্রীষ্মকালীন সব রকম সবজি দিয়ে সয়াবিন কোনোদিন রান্না করেছেন? যদি না করে থাকেন একবার এইভাবে অন্তত রান্না করে খেয়ে দেখুন। খেতে কিন্তু গরমকালে বেশ ভালো লাগে। একদম কম মশলায় রান্না করছি, আর রান্নাটাও হবে পাতলা ঝোল, খেতে অমৃতের মতো লাগবে। আমার ওপর বিশ্বাস রেখে অল্প করে একদিন রান্না করে দেখতে পারেন। নিয়েছি পটল, ভেন্ডি, বরবটি, বেগুন, গাজর, আলু, টমেটো। ঝিঙে ছিল না বলে ঝিঙে নিয়ে নিই, এর মধ্যে গাটি কচুও দেওয়া যেতে পারে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, আর সর্ষের তেলেই রান্নাটা করব। তারপর সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেবো। টমেটোটা এখন দিচ্ছি না, সবজিটা কিছুক্ষণ ভাজার পরেই টমেটোটা দেব। গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, আমার মতো হয়তো সবারই তাই জন্য সবজিটা বেশিক্ষণ ভাজবো না। তাই বলে কিন্তু স্বাদের কোনো কমতি হবে না। অল্প সবজি ভেজেই আজকে রান্না করছি। সবজিটা মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো রান্না করছি, মানে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সবজি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দেবো। আগেই বলেছি বেশি মশলা দিয়ে রান্না করব না। জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা বাটা, দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম সিম আঁচে করা আছে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, মানে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম। এসব সবজিতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই অল্প পরিমাণে ঝাল দিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ মানে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে ভালো করে জলটা চিপে নিয়েছি। সয়াবিনগুলো দিয়ে সবজির সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলাম। টমেটোগুলো একটু গলিয়ে নিচ্ছি। এখনও কিন্তু লবণ দিইনি বলেই টমেটোটা এখনও সিদ্ধ হয়নি। লবণটা আমি পরে দিচ্ছি। আস্তে আস্তে খুন্তি দিয়ে টমেটোগুলো একটু গলিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। লবণটা এখন দিইনি, কারণ জল দেবো, জলের পরিমাণ অনুযায়ী লবণটা দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে ভালো করে যখন সবজির ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 4 থেকে 5 মিনিট পর সবজি সিদ্ধ হয়ে এসছে, আর কত সুন্দর কালারও চলে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল গ্রীষ্মকালীন সমস্ত রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে পাতলা ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। অবশ্যই কিন্তু বাড়িতে করবেন, এইভাবে রান্না দেখবেন, খেতে খুবই ভালো লাগছে। গরম ভাতে যদি এই ঝোলটা থাকে তাহলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।